2 মিনিট ফিলিস্তিন নিয়ে কথা বলবেন। আপনার আগামী প্রজন্মের মাথায় ফিলিস্তিনের ব্যাপারটা ঢুকিয়ে দিতে হবে। এই জন্য ফিলিস্তিনের ইস্যুটা এটা ভুলে যাওয়ার ইস্যু না। যতদিন পর্যন্ত দখলদার বাহিনী সেখান থেকে না যাচ্ছে ততদিন আমাদের কথা বলা এটা বন্ধ হবে না। আমরা প্রতিবাদ জানানো বন্ধ করব না, করতে পারি না, কারণ ফিলিস্তিনের মুসলমান আমার আপনার দেহের অংশ। তাহলে সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে পূর্ণ আনুগত্য করা। ইসরায়েল যারা তাদের দাবি হলো যে ফিলিস্তিন তাদের, আসলে দাবিটা সঠিক না। এই দাবিটা কি না সঠিক না। পৃথিবীর শুরুর দিকে আপনার একটা যুগ ছিল, এই যুগকে বলা হতো প্রস্তর যুগ। কি যুগ? একদম মাথায় দিক সেদিক নেওয়া যাবে না, মন দিয়ে শুনেন। প্রস্তর যুগ কি যুগ? মানে পাথরের যুগ। ওই যুগে দা কুড়াল টুরাল ছিল না, মানুষ প্রাণী শিকার, ধারালো কিছু বানায়া প্রাণী শিকার করত। ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ, পাথরের যুগ। ওই যুগে মানুষ কয়েকটা বিষয়ে মনোযোগ দিয়েছে। শিকার এবং খাদ্য সংগ্রহ পর্ব, আরেকটা হলো কৃষি সম্প্রসারণ এবং জনপদ পর্ব, আরেকটা হলো বিভিন্ন ধাতু আবিষ্কার। এই চেষ্টা চালাইতেছিলেন। তখন তারা গবেষণা করে দেখছে এই সব কিছু নিয়ামত গুলা বেশি পাওয়া যায় একটা এলাকা, যে এলাকাটার নাম বর্তমানে ফিলিস্তিন, সেখানে সবকিছু পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে ফিলিস্তিন বরকতে পরিপূর্ণ। এখনো ফিলিস্তিনের অবস্থা 27 থেকে 29 তাদের দেশের তাপমাত্রা সবসময়, কি শীতকাল বলেন আর কি গরমকাল বলেন, 27 থেকে 29 কত নাতিশীতোষ্ণ আবহাওয়া। তো এই ফিলিস্তিন এটা বরকতি। এজন্য শুরুতে একটা আয়াত তেলাওয়াত করছি আমি, সূরা আম্বিয়া 71 নম্বর আয়াত। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ইব্রাহিম নবী এবং লূত নবীকে আমি জালেমদের থেকে মুক্ত করে তাদেরকে সফর করিয়ে আমি বরকতপূর্ণ এলাকায় নিয়ে গেলাম, যে এলাকাটা সারা দুনিয়ার জন্য আমি বরকতপূর্ণ বানিয়েছি। এটা হলো সেই ফিলিস্তিন। খ্রিস্টপূর্ব 3200 সনের কথা। তখন ব্রোঞ্জ যুগের সূচনা হয়। ব্রোঞ্জ যুগ, ব্রোঞ্জ বুঝেন? ব্রোঞ্জ হলো দেখবেন পুরস্কার দেয়, স্বর্ণ রূপার মেডেল, ব্রোঞ্জের মেডেল এটা দেয় পুরস্কার। এই ব্রোঞ্জ যুগে মানুষ সর্বপ্রথম টিন আবিষ্কার করে। টিন, এই যে আশেপাশে টিন আছে, টিন আবিষ্কার করে। ব্রোঞ্জ যুগে যখন মানুষ প্রবেশ করে তখন আরব উপদ্বীপ থেকে কেনানি সম্প্রদায় ফিলিস্তিনে যায়। আরব উপদ্বীপ থেকে কেনানি সম্প্রদায় ফিলিস্তিনে যায়। তারা গিয়ে ফিলিস্তিনে বসবাস। তখনও ফিলিস্তিনের নাম কিন্তু ফিলিস্তিন না। আমি বারবার ফিলিস্তিন বলতেছি, কিন্তু ফিলিস্তিনের নাম কি না আমি বলতেছি। ফিলিস্তিন কিভাবে হয়েছে? কেনানিরা গিয়ে সেখানে বসবাস শুরু করে। কেনানিদের একটা অংশের নাম ছিল ফিনিশিয়ান সম্প্রদায়। এই ফিনিশিয়ান সম্প্রদায় ফিলিস্তিনের এক পাশে সিরিয়ার অঞ্চল, যেটা ফিলিস্তিনের সাথে লাগানো, সেখানে বসবাস করে ফিনিশিয়ান। আরেকটা এলাকায় বসবাস করে আমোরীয় সম্প্রদায়। আমোরীয় কেনানিরা বসবাস শুরু করে। তাদেরই একটা অংশ ফিনিশিয়ান, তারা এক এলাকায় বসবাস করে। আপনাদের এলাকায় বিভিন্ন গোত্র হয় না? খান বংশ, বাহাদুর বংশ, এরকম। তাহলে একটা হলো ফিনিশিয়ান সম্প্রদায়, আরেকটা হলো আমোরীয় সম্প্রদায়। এই আমোরীয় সম্প্রদায়ের একটা গোত্রের নাম ছিল হেক্সোস। এই হেক্সোস সর্বপ্রথম আল কুদস নামক শহরের গোড়াপত্তন করে। এটার নাম তারা রাখছে ওরসালিম। কি নাম রাখছে? ওরসালিম। এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, এই দ্বীপের নাম হলো ক্রিট। কি নাম? ক্রিকেট আছে না? ক্রিকেট। এই ক্রিকেটের কয়েক আড্ডা বাদ দেন, ক্রিকেট এই কয়েক আড্ডা বাদ দিলে কি থাকে? ক্রিট। ভূমধ্য সাগরীয় একটা দ্বীপের নাম ক্রিট। এই ক্রিট থেকে একটা জনগোষ্ঠী, তাদের নাম হলো ব্লেসড সম্প্রদায়, তারা ফিলিস্তিনে যায়। তখন ফিলিস্তিনের নাম কি? ওরসালিম। ওই যে ওরসালিম। তারা সেখানে যাওয়ার পর ফিলিস্তিনের নাম বা ওরসালিমের নাম রাখলো পালিস্তিন। কি রাখছে? এই পালিস্তিন পরবর্তীতে রূপান্তরিত হয়েছে ফিলিস্তিন। তাহলে আপনার কেনানিরা বসবাস করে, তাদের থেকে একটা সম্প্রদায় ফিনিশিয়ান, আরেকটা গোত্রের নাম আমোরীয়, তাদের একটা গোত্রের নাম হেক্সোস। তারা একটা এলাকা গঠন করছে, এটার নাম রাখছে ওরসালিম আল কুদস। ওই এলাকায় ভূমধ্য সাগরীয় দ্বীপ থেকে একটা এলাকা, এটার নাম ক্রিট। এই এলাকার ব্লেস সম্প্রদায় ফিলিস্তিনে যায়, তারা এটার নাম রাখছে পালিস্তিন। তাহলে কুদস, ওরসালিম, এরপর হলো পালিস্তিন। ওই পালিস্তিন পরবর্তীত রূপ হয়ে এখন বর্তমান ফিলিস্তিন। এই হলো ফিলিস্তিন নামকরণের ইতিহাস।
কিন্তু আমার ইতিহাস শোনানোর মূল উদ্দেশ্য হলো, তাহলে বলেন তো এই ইতিহাসে একবারও কি আমি ইহুদিদের নাম বলছি? তার মানে শুরুতে ইহুদিরা ছিল না, ছিল কেনানীরা, ছিল আমরীয়রা, ছিল হেক্সুস সম্প্রদায়, ছিল ব্লেসড সম্প্রদায়। কিন্তু বর্তমান ইসরায়েলের দাবি হলো না আমরা আগে ছিলাম, একটা ফাও দাবি। এমনকি তাদের তাওরাত কিতাবের মধ্যেও প্রমাণ হয় যে তারা এই জায়গায় প্রথম বসবাস করে নাই, বরং কেনানীরা এখানে প্রথম বসবাস। এটা শুধু তাদের দাবি, তাদের দাবির সপক্ষে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। এইভাবে আপনার চলতেছে। খ্রিস্টপূর্ব 1900 সনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে ফিলিস্তিনে আসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর একজন সন্তান হয়, নাম ইসমাইল। ইসমাইল নবীর বংশে মাত্র একজন নবী, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য মনে রাখতে হবে আমাদের নবীর শেকড়ের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল। ইসমাইল নবীর বংশে নবী কয়জন? তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল নবীর 13 বছর পর তার ছোট ভাই ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। তারা দুইজন ভাই, তবে মা আলাদা। ইসমাইল নবীর আম্মা হলেন হাজেরা, আর ইসহাক নবীর আম্মা হলেন সারা। তাহলে ইসমাইল নবীর থেকে বয়সে 13 বছরের ছোটকে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের একজন সন্তান হয়, নাম ইয়াকুব। ইয়াকুব নবী ইব্রাহিম নবীর জীবদ্দশায় দুনিয়াতে জন্ম নেয়। তার মানে সম্পর্কে ইয়াকুব নবী নাতি, ইব্রাহিম নবী দাদা। ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, ইসহাক নবীর ছেলে নাম ইয়াকুব। তো সম্পর্কে ইব্রাহিম নবী হলো দাদা, আর ইয়াকুব নবী হলেন নাতি। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে চলে গেলেন তুরস্কের দক্ষিণাঞ্চল হাররান নামক এলাকায়। এখন ওই অঞ্চল আছে তুরস্কের হাররান। তাহলে ইব্রাহিম, তার সন্তানের নাম ইসহাক, তার সন্তানের নাম ইয়াকুব। ইয়াকুব নবী হাররানে গেলেন। সেখানে যাওয়ার পর ইয়াকুব নবী বিয়ে শাদী করার পর তার 11 জন পুত্র সন্তান হয়। ওই 11 জনের একজন হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ঘটনা আপনারা জানেন। তিনি বিভিন্ন কাহিনীর মাধ্যমে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, ওই কূপের মধ্যে চলে গেলেন তিনি মিশর। হিস্ট্রি, ঘটনা ইত্যাদির মাধ্যমে ইউসুফ নবী মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি তার ভাই তার বাবাদেরকে নিয়ে যায় মিশরে। ইউসুফ নবী এবং তার ভাইয়েরা 150 বছর মিশর থাকলেন। ইয়াকুব নবীর আরেকটা নাম আছে, নাম ইসরাইল। বলেন কি নাম? বলেন আমার সাথে। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ, ইসরাইল অর্থ আল্লাহর বান্দা। তাহলে বুঝে থাকলে বলেন তো ইয়াকুব নবীর আরেকটা নাম কি? আবার ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাইলের সন্তান, এটার আরবি হলো বনু ইসরাইল। এই তাদেরকে আমরা বলি বনি ইসরাইল। ইসরাইলের সন্তানের আরবি কি? বনু ইসরাইল। এই জন্য তাদেরকে বলা হয় বনি ইসরাইল, মানে ইয়াকুব নবীর সন্তান, ইসরাইল নবীর সন্তান। অর্থাৎ ইয়াকুব নবীর আরেক নাম ইসরাইল। ওই ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। আর এই নামে কোরআনে একটা সূরাও আছে, সূরাতু বনি ইসরাইল। 150 বছর এখানে থাকার পর এরপরে বনি ইসরাইলদের মাঝে আপনার তাওহীদবাদী চেতনা ছিল শুরুতে। আস্তে 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 তাদের মাঝে বিভিন্ন ধরনের মিথ্যা, বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে, যা বর্তমান ইহুদিদের মধ্যে আমরা দেখতে পাই। এইভাবে যাইতে 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 বনি ইসরাইলের মাঝে খ্রিস্টপূর্ব 1250-এ আল্লাহ একজন নবী পাঠাইলেন, তার নাম হারুন, আর তার ছোট ভাইয়ের নাম মুসা আলাইহিস সালাম। হারুন নবী এবং মুসা নবীকে আল্লাহ খ্রিস্টপূর্ব 1250-এ পাঠাইলেন। মুসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করে বড় করলেন ফেরাউন। লম্বা আলোচনা আপনারা শুনছেন। শেষমেশ ফেরাউন মুসা নবীর বাহিনীকে ধাওয়া করছে। নদী পাড়ি দিয়ে মুসা নবী তার বাহিনী নিয়ে চলে গেলেন ওপাশে। মুসা নবীর বাহিনীর নাম কি? বনি ইসরাইল। বনি ইসরাইল তারা তখন আবার তাওহীদবাদী হয়েছে ওই নবীর দাওয়াতে। নদী পাড়ি দেওয়ার পর মিশর থেকে মুসা নবী চলে গেলেন ওপাশে। ওপাশে যাওয়ার পর যে এলাকায় উঠলেন, এই এলাকাটার নাম সিনাই। কি নাম? এটা আছে কোরআনে, ওয়াত্তিন ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়াতুরি সিনিন। এই সিনিন এটা সিনাই পর্বতের কথা। তাহলে ইব্রাহিম নবী ফিলিস্তিনে আসলেন, তার সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ। ইউসুফ নবী ঘটনার মাধ্যমে মিশরে গেলেন, তিনি তার আব্বাকে মিশর নিয়ে গেলেন। ইউসুফ নবীর পরে বনি ইসরাইলদের মাঝে অনেক ঝামেলা শুরু হয়, তাদের মাঝে অনেক সমস্যা হয়। খ্রিস্টপূর্ব 1250-এ তাদের মাঝে আল্লাহ একজন নবী পাঠাইলেন, তার নাম মুসা। তিনি তার দল বল সহ চলে গেলেন মিশর থেকে নদী পাড়ি দিয়ে, লোহিত সাগর পাড়ি দিয়ে ও পাশে গেলেন, সিনাই উপত্যকায় গিয়ে অবস্থান করলেন। মুসা নবী তার জাতিকে বললেন, চলো আমরা মূর্তি পূজারীদের সাথে লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। বাইতুল মুকাদ্দাস তখন মূর্তি পূজারীদের দখলে।
মুসা নবীর বাহিনীকে নিয়ে তিনি রওনা করলেন ফিলিস্তিন। তিনি ফিলিস্তিন গেলেন। ফিলিস্তিন যাওয়ার পর মূল এলাকায় ঢোকার আগে একটা দেয়াল আছে, এই দেয়ালের কাছে গিয়ে বনি ইসরাইল বলতেছে আমরা যাব না, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, আমরা লড়াই করব না। আল্লাহ তাআলা তাদের উপর রাগ করে তাদেরকে ওই এলাকায় আটকায়া দিলেন। এই এলাকাটার নাম হলো তিহ। কি নাম? মনে থাকবে নি? তিহ। কি নাম? তয় দীর্ঘিকার হা, মানে তয় দীর্ঘিকার হ, তয় দীর্ঘিকার হ, কি বলেন তো? তিহ। তিহ আর তাইয়া হা, তিহ। তাহলে সিনাই থেকে তারা চলে গেলেন ফিলিস্তিন। যাওয়ার পর যে প্রাচীর আছে শহরে ঢুকার, এই প্রাচীরের কাছে গিয়ে আমরা যাব না। আল্লাহ এদেরকে ওখানে আটকায় দিলেন। উদ্ভ্রান্তের মতো সেখানেই তারা ঘুরতে লাগলো তিহ নামক প্রান্তরে। এরা ঘুরতে ঘুরতে আপনার যায়, গিয়ে দেখে আবার ওখানে আছে, মানে ঘুরতে ঘুরতে আপনার যায়, চলে যাবো গিয়ে দেখো ওখানে আছে। এটা তাদের জন্য শাস্তি। মুসা নবী সেখানেই মারা গেছে, ইন্তেকাল করলেন। মুসা নবীর পর আল্লাহ মুসা নবীর খাদেম ইউশা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। খ্রিস্টপূর্ব 1190 ইউশা নবী বনি ইসরাইলকে বুঝাইলেন চলো আমরা ফিলিস্তিন গিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। কিছু মুজাহিদদেরকে তিনি রাজি করায়া মূর্তি বাহিনী যারা আছে, মূর্তি পূজারী, তাদের বিরুদ্ধে লড়াই করে ইউশা নবী বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন। এখন বাইতুল মুকাদ্দাস আল্লাহর একত্ববাদে বিশ্বাসীদের দখলে চলে আসলো। ইউশা নবী কি করলেন? সেটা দখল করার পর আশেপাশের এলাকা মেম্বার চেয়ারম্যানরা নিয়ন্ত্রণ করে। তো ওই সময় এলাকা নিয়ন্ত্রণ করার জন্য এমপি মন্ত্রী ইত্যাদি দরকার। তিনি কি করলেন? বিভিন্ন এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন। বিচারকের কাজ হলো বিচার করা, কিন্তু ওই যুগে বিচারক কি করবে? বিচারক করবে, এমপি গিরি করবে, মন্ত্রীগিরি, চেয়ারম্যান, মেম্বার যা সবটা দুনিয়া একা করবে বিচারক। এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? বিচারকদের যুগ। ইউশা নবী ইন্তেকাল করলেন। বিচারকদের মাঝে একজন বিচারকের নাম আপনারা মনে রাখেন, তার নাম শামুইল। কি নাম? শামুইল। বিচারকরা দেশ চালায়, আশেপাশের লোকেরা এটা মানে না, থুর বিচারকরা দেশ চালায় বুঝলে এটা মানি না আমরা। তখন তারা দূর থেকে খালি ফিলিস্তিনের উপর হামলা চালায়, বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। হামলা চালাইতে চালাইতে এক পর্যায়ে আসদুদি একটা সম্প্রদায় আছে, তারা হামলা চালায়া আবার বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসী তাওহীদবাদীদের থেকে ছিনিয়ে নিয়ে নিয়েছে। ছিনিয়ে নিয়ে যাওয়ার পর এবার বনি ইসরাইলরা আবার সেখান থেকে দূরে সরে গেল। তখনও বনি ইসরাইলরা তাওহীদে বিশ্বাস। আর তাদের মাঝে বিচারকরা আছে, কিন্তু একজন বিচারকের নাম আপনাদেরকে মুখস্থ করাইছে। কি নাম? এই শামবিল নামক বিচারককে আল্লাহ নবী বানায় দিলেন। তিনি হলেন শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামবিল নবী হওয়ার পর বনি ইসরাইলকে বুঝাইলেন চলো আবার বাইতুল মুকাদ্দাস আমরা উদ্ধার করি জিহাদের মাধ্যমে। বনি ইসরাইল বলল না, তুমি আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন একজন বাদশা দিয়ে দেয়, ওই বাদশার অধীনে থেকে আমরা বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব। তখন শামবিল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। তো যাই হোক, শামবিল নবী আল্লাহকে বলার পর আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দিলেন। ওই বাদশার নাম তালুত। কি নাম? ত আলিফ লাম ওয়াও তা, নাম তালুত। তালুত বাদশা হওয়ার পর বনি ইসরাইল নবী শামবিলকে বলতে লাগলেন, ও শামবিল আলাইহিস সালাম, তালুত আবার কে? বলতেছে তালুতই তো তোমাদের বাদশা, যিনি জিহাদের ময়দানে নেতৃত্ব দিবে, যার অধীনে তোমরা লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। বনি ইসরাইল বলে না, আমরা এটা করব না। কই কেন? কই তালুত আবার কে? এর কে ছিল? আন্না ইয়াকুনু লাহুল মুলকু ওয়া নাহনু আহাক্কু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইফতাসাতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? তার তো টাকা পয়সাও নাই। এখান থেকে বোঝা যায় আগের যুগে মানুষের মাথায় এটা ছিল যে টাকা পয়সায় নেতা হওয়ার মাপকাঠি, যেটা আমাদের বর্তমান যুগেও অনেক গোবর মার্কা মস্তিষ্কের মধ্যে এটাই চিন্তা, এর নেতা হইতে হলে টাকা থাকতে হয়। টাকা থাকতে হয় মানে আমারে খাওয়াবে একজন নেতা এসে 500, আরেকজন 1000, আরেকজন 2000, এইভাবে 500 কোটি খরচ করে তাকে আমরা নেতা বানাবো। এরপর তিনি এই 500 কোটি উদ্ধার করার জন্য রডের পরিবর্তে বাঁশ দিলেন। আমাদের মাথায় ঢুকছে যে নেতা হতে গেলে কি লাগে, এটা কিন্তু আগেও ছিল এই কথা। তো বনি ইসরাইল বলল কি, তার তো টাকা পয়সা নাই, সে কিভাবে নেতৃত্ব দিবে? শামবিল নবী বললেন তার টাকা নাই, তবে দুইটা যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। জাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তাকে প্রচুর বিদ্যা দান করেছেন, তার সিনা ভর্তি বিদ্যা আর বিদ্যা। আর জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য তার শারীরিক যে শক্তি দরকার এটাও তার আছে। দুই গুণ আছে, টাকা পয়সা না থাকলেও। অতএব তাকে তোমরা নেতা মেনে নাও। শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তালুতকে নেতা মানার জন্য বলল। এবার বনি ইসরাইল রাজি হলো। তালুত তাদেরকে নিয়ে রওনা করলেন, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত। কি নাম? জালুত। তার বিরুদ্ধে লড়াই করার জন্য গেলেন। লম্বা আলোচনা।
তালুত জালুতের বিরুদ্ধে লড়াই করতে যাওয়ার পর তাদের সাথে লড়াইয়ে মাশাআল্লাহ আল্লাহ তাআলা তালুত বাহিনীকে বিজয় দান করতেছে সুবহানাল্লাহ। তবে ওই যে জালুত যে পালোয়ান, এই পালোয়ানের সাথে কেউ সাহস করে না মাঠে যাওয়ার, কারণ জালুত বারবার মাঠে এসে বলে আমার সাথে কে লড়াই করবে আসো, কিন্তু কেউ সাহস করে না তার সাথে লড়াই করে। তালুত বাহিনীর মুজাহিদদের মধ্যে দাউদ নবীর দুই ভাই ছিল সুবহানাল্লাহ। কোন নবী? দাউদ নবীরা তিন ভাই, দুই ভাই গেছে জিহাদে, আর দাউদ নবী সবার ছোট ভাই, তিনি বাবার সেবা করার জন্য রয়ে গেছে। বাবা দাউদ নবীকে পাঠাইলেন, বাবা দাউদ তুমি একটু যাও, গিয়ে দেখো তো তোমার বড় দুই ভাইয়ের কি খবর। দাউদ নবীর বয়স তখন 16 বছর। তিনি গেলেন বড় দুই ভাইকে তালাশ করার জন্য। তাদেরকে তালাশ করতে গিয়ে দেখে মুসলমানদের জয় ঘোষণার জন্য শুধু একটা বাধা, জালুতকে পরাজিত করলেই মুসলমানদের জয় নিশ্চিত আর বাইতুল মুকাদ্দাস তাদের অধীনে চলে আসবে। কিন্তু কেউ সাহস করতেছে না। দাউদ নবী গেলেন বাদশা তালুতের কাছে, গিয়ে বললেন কি ব্যাপার, আপনারা কেউ যাচ্ছেন না কেন? যদি কেউ না যান আমারই পাঠান। দাউদ নবী বললেন তুমি ছোট মানুষ, বয়স মাত্র 16, তুমি কি করো? আরে আপনারা কেউ যাইতেছেন না, একজন তো যাবে, তো সে একজন আমারে পাঠান, হয়তো আমি শহীদ হবো, না হয় গাজী হবো। সবাই বলছে বাহিনী না 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 এর পাঠায় না। দাউদ নবী বুঝাইলেন যদি না পাঠান তাহলে তো আপনারা কেউ যাচ্ছেন না, একজন তো যেতেই হবে, সে একজন আমারে পাঠান, যেহেতু কেউ যান। তখন অগত্যা উপায় না দেখে বললেন ঠিক আছে তুমি যখন যেতে যাচ্ছ যাও। 16 বছরের দাউদ নবী পালোয়ান জালুতের সামনে গেছে একটা পাথর নিয়ে। জালুত তো হাসাহাসি করতেছি না, কোনো কথা কি আসতেছে আমার সামনে। দাউদ নবী আল্লাহর নাম নিয়ে পাথরটা মারছে জালুতের বরাবর, জালুতের মাথার পাশ দিয়ে আঘাত করে সাথে সাথে জমিনে লুটায় পড়ছে। দাউদ নবী জালুতকে পরাজিত করে দেয়। 16 বছরের দাউদ নবীর কাছে তখনও নবী হয় নাই, জালুতের মতো পালোয়ান পরাজিত হয়ে গেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা দাউদ নবীকে নবুয়ত দান করে, আবার রাজত্ব দান করে। মনে রাখবেন দাউদ নবী ওই নবী যাকে আল্লাহ একসাথে নবুয়ত এবং রাজত্ব বাদশাহী দুইটা দান করেছেন। বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে দাউদ নবী শাসন করলেন 40 বছর। কয় বছর? দাউদ নবী চলে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম তিনিও 40 বছর শাসন করলেন। 40 দুগুণে কত? এই 80 বছর ভালো ছিল। এরপর বনি ইসরাইলের মাঝে তাওহীদবাদী ছিল, কিন্তু আস্তে আস্তে আবার তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে এরকম লিপ্ত হতে হতে তাদের কাছ থেকে আবার বাইতুল মুকাদ্দাস ছুটে যায়। কেন ছুটে? কারণ বাইতুল মুকাদ্দাস থাকবে তাদের কাছে শুধুমাত্র তাওহীদবাদীদের কাছে। তো ইহুদিদের দাবি হলো এটা আমাদের। আসলে তো প্রথম তারা না, প্রথম তো আমি বলছি যে কেনানি, আমোরীয়, হেক্সোস, ফিনিশিয়ান, ব্লেসড, এটা কিন্তু আমি বলেছিলাম শুরুতে। তো তাদের দাবি এটা তাদের। আমি বললাম তো যে কোনো আপনি একজন ইহুদিকে বলেন, কারোর সাথে বসতে বলেন যে প্রমাণ করুক এটা তারা পূর্বে ছিল না, প্রমাণ করতে পারবে না, শুধু জোরে গায়ের জোরে। এইভাবে করতে করতে আধুনিক কালে 1917তে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র 8%। কত পার্সেন্ট? 8%। ইহুদিরা একটা টার্গেট করলো সারা পৃথিবীর ইহুদিদেরকে কৌশলে ফিলিস্তিনে আনবো, আনার পর আমরা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র বানায়া সারা দুনিয়া আমরা শাসন করব। এটাকে আরবিতে বলা হয় সাইহুনিয়া, ইংরেজিতে বলা হয় জায়োনিজম। কি বলা হয়? জায়োনিজম। আরবিতে বলা হয় সাইহুনিয়া। এই জায়োনিজম, এটার থিওরি হলো তারাই পুরো পৃথিবী শাসন করবে আর এটার কেন্দ্র বানাবে বাইতুল মুকাদ্দাস। তাদের দুর্বিসন্ধি কি জানেন? বাইতুল মুকাদ্দাস থেকে তারা জায়গা দখল করতে করতে মদিনা পর্যন্ত তাদের কেন্দ্র বানাবে। কি পর্যন্ত? মদিনা। এটা তাদের টার্গেট। এই লক্ষ্যে তারা ফিলিস্তিনিদের কাছ থেকে জমি ক্রয় করা শুরু করলো। কম দামি জমি তারা বেশি দামে ফিলিস্তিনিদের কাছে কিনতে লাগলো। তখন ভারত উপমহাদেশের উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ বলেন, দারুল উলুম দেওবন্দের আলেমরা ফতোয়া দিয়েছিলেন, ফিলিস্তিনিদেরকে বলেছিলেন আপনারা ইসরায়েলিদের কাছে জমি বিক্রি করেন না, তাদের নিয়ত ভালো না, ইহুদিদের কাছে জমি বিক্রি জায়েজ আছে। কিন্তু তখন আলেমরা ফতোয়া দিয়েছে প্রেক্ষাপট অনুযায়ী না, জমি বিক্রি করলে সমস্যা হতে পারে। ইসরায়েলিরা জমি কিনতে কিনতে আস্তে আস্তে তাদের সীমানা বাড়াইলো। 1917তে যেখানে ছিল 8%, 1948-এ সেটা হয়ে গেল 38%। 38% হওয়ার পর দালাল কিছু রাষ্ট্রকে তারা হাত করে 1948-এ তারা একটা রাষ্ট্র গঠনের দাবি করলো। সেই রাষ্ট্রের নাম দিল ইসরায়েল। এটাই হলো বর্তমান ইসরায়েল। ইসরায়েল কার নাম? ইয়াকুব নবীর নাম। আরে মনে না কার নাম? ইয়াকুব নবীর নাম। তারা বলে ইসরায়েল, তো সেখান থেকে তারা নাম দিয়েছে ইসরায়েল। তো এইটা নাম দেওয়ার পর 1948-এ তারা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো। এরপর তারা এই ইসরায়েলকে কেন্দ্র বানায় একের পর এক ফিলিস্তিনের উপর হামলা করা শুরু করলো। এইভাবে তাদের এই হামলার প্রতিহত করার জন্য যদিও 3টা রাষ্ট্র চেষ্টা করেছিল 1967-তে, মিশর, তুরস্ক আর হলো আপনার সিরিয়া। মিশর, জর্দান, সিরিয়া। মিশর, জর্দান আর সিরিয়া। 1967-তে এই 3 রাষ্ট্র মিলে ইসরায়েলকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছিল। ইসরায়েল 6 দিনে তাদেরকে ধরাশয়ী করে ফেলছে। কয় দিনে?
ধরাশয়ী কিভাবে হলো? তখন একটা মুনাফিকি কাজ সংগঠিত হয়েছিল, একটা মুনাফিকি আচরণ হয়েছিল, যে মুনাফিকিটা করেছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। এই মুনাফিকির কারণে 1967-তে ইসরায়েলিরা আপনার 3টা রাষ্ট্রকে 6 দিনে ধরাশয়ী করেছে। যদি ওই 3 রাষ্ট্রের স্লোগানটা বেশি সুন্দর ছিল না, মুসলিম 3টা রাষ্ট্রের স্লোগান ছিল জাতীয়তাবাদের স্লোগান। তারা স্লোগান দিয়েছিল আল ইজ্জাতু লিল আরব। এই স্লোগানটা আসলে ইসলাম সমর্থন করে না। এরপর থেকে ফিলিস্তিনের পক্ষে মুজাহিদরা সুন্দর একটা স্লোগানের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে লড়াই করা শুরু করলো। তাদের স্লোগান আল ইজ্জু লিল্লাহ, ইজ্জত আল্লাহ, সম্মান আল্লাহর। আগের স্লোগানটা ছিল জাতীয়তাবাদের, আর মুজাহিদদের স্লোগানটা হলো আল্লাহর স্লোগান, যে সম্মান আল্লাহ, সম্মান আল্লাহ। এই জন্য ফিলিস্তিনের পক্ষে মুজাহিদ যারা লড়তেছে, আমরা আশাবাদী তাদেরকে এখনো পরিপূর্ণভাবে ধরাশয়ী করা সম্ভব হয়নি, হবেও না ইনশাআল্লাহ, যতদিন না চূড়ান্ত ভাবে ফিলিস্তিন মুসলমানদের নাম। এই মুসলমানদের জন্য আমাদের দোয়া করা। তা আমরা কি করব? আমরা দোয়া করব, আমরা আন্দোলন করব, আমরা প্রতিবাদ জানাবো। আমরা মুনাফিক রূপী মুসলিম শাসকদেরকে আমরা প্রতিবাদের মাধ্যমে তাদেরকে কথা বলাতে বাধ্য করতে হবে। আমি আপনি কথা বললে যতটা কাজ হবে, মুসলিম শাসকরা কথা বললে এর চেয়ে বেশি কাজ হবে। কিন্তু অজানা এক কারণে মুসলিম শাসকরা এখানে নীরবতা পালন করে। আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি দান করেন। মনে আসেনি কোত্থেকে গেলাম? গুনাহ মাফের 4 নাম্বার উপায় আল্লাহ রাসূলের আনুগত্য করা সর্বক্ষেত্রে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। আমাদের বর্তমান আন্তর্জাতিক ইস্যু হলো ফিলিস্তিন। তারা আমাদের ভাই। এই ভাইদেরকে ভাই মনে করে আল্লাহ রাসূলের আদর্শ আমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। সংক্ষেপে যা বললাম ফিলিস্তিনের ব্যাপারে, যতটুকু মনে থাকে রাখবেন, খালি এতটুকু মনে রাখবেন, তারা যে দাবিতে বলে বাইতুল মুকাদ্দাস, তাদের দাবিটা কি সঠিক না ভুল সম্পূর্ণ? কারণ আমি হিস্টরি বললাম যে প্রথমে আসলে কারা ছিল সেখানে। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। যদি আমি নবীর অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবেন। গুনাহ মাফের 5 নাম্বার উপায় আযান দেওয়া। কি দেওয়া? আযান দেননি? এই জায়গায় যারা আছেন জীবনে একবার হলে আযান দিবেন যারা যারা, মাশাআল্লাহ সবাই। আর এখন বর্তমানে নিয়মিত আযান কারা দেন দেখি? মুয়াজ্জিন সাহেব যারা আছেন, মাশাআল্লাহ। হাদিসে আসছে টানা 12 বছর আযান দিলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব। আবু দাউদের 515 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوته ويشهد له كل رطب ويابس। মুয়াজ্জিনের আযানের আওয়াজ চারপাশে যেই পরিমাণ যায়, এই পরিমাণ পর্যন্ত মুয়াজ্জিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। মুয়াজ্জিনের আযানের আওয়াজ আল্লাহর যত ভিজা সৃষ্টি, শুষ্ক সৃষ্টি, মুয়াজ্জিনের আযান এই ভিজা সৃষ্টি আর শুকনা সৃষ্টি যাদের পাশ দিয়ে মুয়াজ্জিনের আযানটা যায়, এই সৃষ্টিগুলো কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে 5 নাম্বার গুনাহ মাফের উপায় আযান দেওয়া। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। এই আমলটা দেরি করেন না, আজকেই পারলে করেন। 2 রাকাত নামাজ বাসায় গিয়ে আজকে করবেন। সবাই খালি নিয়ত করে যে কালকে করব, পরে আগামী বছর জিগাইলেও আপনার বলে যে না এখনো করি নাই। 2 রাকাত নামাজ যদি পারেন আজকেই পড়বেন ইনশাআল্লাহ। আবু দাউদের 1521 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يذنب ذنبا فيحسن الطهور فيقوم فيصلي ركعتين إلا غفر الله له ذنبا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার পর সে যদি সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে, তার সালাম ফিরানো শেষ, তার গুনাহ শেষ। আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। 7 নাম্বার গুনাহ মাফের উপায় নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটা গুনাহের কথা বললেন। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত
তুমি দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ পড়ো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিশ্চয়ই পুণ্য পাপের কাজকে দূর করে দেয়। এখানে পুণ্য দ্বারা উদ্দেশ্য 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করবে। এই আয়াত নাযিল হওয়ার পর যে সাহাবী আসছে সমস্যা নিয়ে, হুজুর আমার পাপ, এটা কি আয়াত আমার জন্যই শুধু? নবীজি বললেন না, বাল লিজামিই উম্মতি, সারা পৃথিবীতে আমার যত মুসলমান উম্মত সবার জন্য এই আয়াত। তাহলে 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, করব তো ইনশাআল্লাহ। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। আসরের নামাজ কেন? আসরে কেউ থাকে বাজারে, কেউ থাকে মাঠে, আর মা বোনরা চুলার সামনে থাকে। ভাতটা সিদ্ধ হইলে আসরটা বলবো, আলুটা সিদ্ধ হইলে আসরটা বলবো। এই সিদ্ধ করতে করতে সূর্য হলুদ বানায়, আর আমরাও অলসতা বশত সূর্যটা হলুদ বানাই। এই সূর্য হলুদ বানায় যারা আসর পরে, বলেন এই যে পরে না, বলছে নবীজি যারা সূর্যটা হলুদ ইচ্ছা করে বানায় আসর পরে, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা। নবী বলেন যারা ইচ্ছাকৃতভাবে সূর্য হলুদ বানায় আসর করে, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আবু দাউদ 413 নম্বর হাদিসে আছে যে নবী বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। কামা ফানাকরা আরবাআ, দাঁড়ায়া কোনমতে মোরগের মতো 4টা ঠুকুর দেয়, আল্লাহু আকবার, সামি আল্লাহু আল্লাহু আকবার, 4টা ঠুকুর দেয়। ওই যে সূর্য ডুবে ডুবে তো তাড়াতাড়ি আপনার 4 রাকাত নামাজ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা মুনাফিকের নামাজ। বলেন ভাই এগুলো তো আমাদের হয়ে যাচ্ছে, হ্যাঁ? এটা যেন ইচ্ছাকৃতভাবে না হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এশার নামাজ, ফজর নামাজ, এই দুই নামাজে গুরুত্ব বেশি দিতে হবে। সব নামাজ তো পড়বো আমরা, কিন্তু এই দুই নামাজ কেন? সাধারণত শয়তান ধোঁকা দিয়ে এশাটা পড়ায় না। শয়তান বলে তাড়াতাড়ি এশা পড়বি কেন, আরো সময় আছে না? তো পরে আপনার 10টা বেজে যায়, পরে আবার চিন্তা করে অমুক মসজিদে না পাশে ছোট্ট একটা রুমে জামাত হয় মাঝে মাঝে, তুমি ওইটাতে গিয়ে পড়বা। আবার শয়তান ধোঁকা দেয়, তো ধোঁকা দিতে দিতে 12টা বাজায় ফেলে। তো উনি চিন্তা করে নামাজটা পড়ি, শয়তান কয় এই 12টার পরেও এশা পড়া যায়, অপেক্ষা করো। এইভাবে হযরতে আপনার হঠাৎ ঘুমায় যায়, ওইটা থেকে সকাল 10টা। শয়তান ধোঁকা দিয়ে এশাটা পড়ায় না। আবার ফজরের সময় কি করে? হাদিসে আসছে শয়তান রাতের বেলা কি করে, বুখারীর বর্ণনা, আলাইকা লাইলুন তাবিল ফারকুত, শয়তান গিট মারে এই জায়গায় মাথার খুলিতে 3টা গিট মারে, আর বলে ফারকুত, এই ঘুমাও 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 ঘুমাও। হাদিসে আসছে তোমাদের কেউ যখন ঘুমাও তখন কি করে, শয়তান 3টা গিট মারে আর বলে আলাইকা লাইলুন তাবিল, এই রাত অনেক লম্বা আছে, ঘুমাও ঘুমাও আরো ঘুমাও, এরকম বুঝায় আপনার শয়তান। দেখবেন ফজরের সময় শরীর এত ভালো লাগে, ও মেসেজ করে দেয়। তো যখন আপনি উইঠা যান, উইঠা যখন দোয়াটা পড়েন সাথে সাথে 3 গিটের 1 গিট খুলে যায়। যখন ওযু করেন 2 নাম্বার গিট খুলে যায়, রইল কয়টা? একটা। যখন ফজর পড়েন তখন আপনি বুখারীর বর্ণনা ফাসবাহা নাশিতান নাফসি, তখন উৎফুল্ল মনে তার সকালটা শুরু হয়। ইনশাআল্লাহ আমার একটা সংকলন আসবে বাজারে, উৎফুল্ল মনে প্রভাত, ইনশাআল্লাহ এটা কিতাব আছে, উৎফুল্ল মনে প্রভাত। তো এই হাদিস থেকে অনুপ্রাণিত হয়ে কিতাবটা ইনশাআল্লাহ রচনা করার চেষ্টা আছে। তো উৎফুল্ল মনে সকালটা তার শুরু হয়। তাহলে 3 গিট খুলে কিভাবে? উইঠা দোয়া করলেন 1 গিট, ওযু করলেন আরেক গিট খুলে, নামাজ পড়লে আরেক গিট খুলে। সত্যি সত্যি দেখবেন ফজরটা পড়ার পর শরীরের মধ্যে একটা চাঙ্গা ভাব কাজ করে। আল্লাহ আমাদের সকলকে এশা ফজর অন্যান্য নামাজের পাশাপাশি এই 2টা সালাত আর ওই যে আসর এগুলা গুরুত্ব দেওয়ার দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়ও থাকে, অর্ধেক রাত জেগে ইবাদত করার সওয়াব আল্লাহ দান করেন। ওয়ামান সাল্লাল গাদাতা ফি জামাআহ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে আল্লাহ তাকে সারা রাত নামাজ পড়ার সওয়াব দান করেন। আপনি এশা জামাতে পড়ে ঘুমায় গেছেন, ঘুম থেকে উইঠা ফজর পড়ছেন, আর সারা রাত কোনো ইবাদত করেন নাই, এশার নামাজ জামাতে পড়ে ঘুমায় গেছেন, উইঠা ফজর পড়ছেন, বাস এই 2টা নামাজ আপনি জামাতে পড়ছেন। নবীজি বলেন তুমি সারা রাত ইবাদত করলে যেই সওয়াব হইতো ওই সওয়াব আল্লাহ দিবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজে গুরুত্ব দেওয়া। কতগুলো? 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, সহিহ মুসলিমের বর্ণনা, আয়েশা বলতেছে আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমি তো শেষ। কি হইছে তোমার? আমি এমন এক পাপ করছি, আপনি এই মুহূর্তে বিচার না করলে আমি শেষ, আপনি বিচার করুন। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে, নবীজি ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। নামাজের পর নবীজি বললেন আহাদাতাস সালাতা মানা, আচ্ছা এই তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তিনি বললেন জি। ও তুমি যে সমস্যা নিয়ে আমার কাছে আসছিলা জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো 8 নাম্বার জামাতে নামাজ পড়া। গুনাহ মাফের 9 নাম্বার উপায়, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা।
আমি কিন্তু বলি নাই গুনাহ করে ফেললে, বলছি গুনাহ হয়ে গেল। অনেক চালাক মানুষ আছে, এরা আবার কি করবে, এই বয়ান কোনটা বুঝা এখন থেকে একটা গুনাহ করবে, ভালো কাজ করবে, বিষয়টা কিন্তু এখন আমি বলছি গুনাহ হইলে। মুসলমান গুনাহ করতে পারে না, মুসলমানের গুনাহ শয়তানের ধোঁকায় হতে পারে। একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির হাদিস 1887 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, খারাপ কাজ হয়ে গেলে ভালো কাজ করবা, তোমার ভালো কাজটা খারাপ কাজকে মিটিয়ে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, উত্তম আচরণ করবা মানুষের সাথে। গুনাহ মাফের 10 নাম্বার উপায় জিকিরের মজলিসে বসা। এই যে মজলিসে আছেন এটা জিকিরের মজলিস। সহিহ বুখারীর 6408 নম্বর হাদিস, এই হাদিসে আসছে ফেরেশতারা এই মুহূর্তে আমাদের এই পুরা গোটায় যারা দাঁড়িয়ে আছি বসে আছি পুরা মজলিসটাকে ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ তাআলা হাদিসের শেষে আসছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ইশহাদু আন্নী ক্বাদ গফারতু লাহুম, রূপসা ওই মাঠে যে মানুষগুলো একত্রিত হয়েছে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। তাহলে 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। 11 নাম্বার সর্বশেষ জিকির করা। কি করা? জিকির করা। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টা বাক্য জিকির সবচেয়ে পছন্দের। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ কোনটা? আফযলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একবার মুহাম্মদের সাথে বলি তো আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস। তিরমিজির 3592 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে পড়ব তো ইনশাআল্লাহ। এবার আমার সাথে বলেন, 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বলেন 99 বার পড়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন। আরেকটা 100 বার পড়বেন ডেইলি। সহিহ বুখারী 6405 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দৈনিক 100 বার এটা পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুই 100 বার, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে গুনাহ মাফের 11টা কারণ জানলাম, 70টার বেশি কারণ আছে, 11টা কারণ জানলাম। ইনশাআল্লাহ 2-3 মাস বা 4-5 মাসের মধ্যে আমার একটা সংকলন আসবে, নাম পাপ। কি নাম? কিন্তু আমার পাপ। এই পাপের মধ্যে ইনশাআল্লাহ আশা করি 70টার বেশি আরো কারণ আপনারা পাবেন। পাপ একটা কিতাবে আসবে, নাম হবে পাপ, ওখানে ইনশাআল্লাহ পাবেন। আজকে যে আলোচনাগুলো আপাতত এইগুলা, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, 1 থেকে 10 খণ্ড। আজকের আলোচনাগুলো পাবেন 9ম খণ্ডের শেষ আলোচনা, আর 10ম খণ্ডের আলোচনা হলো এখন থেকে কোরবানি পর্যন্ত কিভাবে কাটাবেন, কোরবানির গরুর কালারটা কেমন হবে, পা কেমন হবে, নাক চোখ কেমন হবে, 10 নম্বর খণ্ডের আলোচনা। হজের আলোচনা, মুহররম মাসকে কেন্দ্র করে অনেকে চিন্তা করে মনে বিয়ে দেওয়া যাবে না, আসলে কথাগুলো সঠিক কিনা, এটা 10 নম্বর খণ্ডের আলোচনা। প্রথম খণ্ডের আলোচনা সন্তানের 64টি অধিকার, দ্বিতীয় খণ্ডের আলোচনা শিরক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম অষ্টম খণ্ড নাপাক পাকের মাসালা আর নামাজের মাসালা, নবম খণ্ড নামাজ, নবম খণ্ড যাকাত, রমজান, ঈদ পরবর্তী করণীয়, আর 10ম খণ্ড হলো ঈদ উল ফিতরের পর থেকে সফর মাস পর্যন্ত যে করণীয়গুলো আছে, এই আলোচনা 10ম খণ্ডের। যাদের প্রয়োজন হবে গাড়ির কাজ না ভাঙা, আমি গাড়িতে যাওয়ার আগেই যদি পারেন সংগ্রহ করে নেবেন। শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না। কি ভাঙা যাবে না? আমরা তো মুসাফা করতে গিয়ে কাজ ভাঙা যাবে, কাজ ভাঙা যাবে না। আল্লাহ আমাদের সকল রমজান মাস যাওয়ার
ঠিক 6 দিনের মাথায় এমন সুন্দর একটা আয়োজন যারা করেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে উভয় জগতে জাযায়ে খায়ের দান করেন বলি আমিন। রমজান মাস গেল আর যাকে ক্ষমা করা হলো না তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিরমিজির হাদিস 3542 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাফা ক্বাবলা আন ইউগফারা লাহু। ওই ব্যক্তির নাক ধুলুণ্ঠিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, সে ধ্বংস হোক। যার কাছে রমজান মাস আসলো কিন্তু তাকে ক্ষমা করা হলো না, সে ধ্বংস হোক, ধ্বংস হোক। এই জন্য দেখেন রমজান আসলো আবার চলে গেল। আর এটাও হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। তিরমিজির হাদিস 2332 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। কিয়ামত ততক্ষণ সংঘটিত হবে না যতক্ষণ সময় সংকুচিত না হবে। হাত্তা তাকুনাস সানাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমুআ। এমন হয়ে যাবে বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে যাবে একদিনের মতো, একদিন মনে হবে আগুনের একটা দোলা উপরে উঠছে আর নামছে। এর মধ্য দিয়ে আমাদেরকে গুনাহমুক্ত হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ থেকে কিভাবে মুক্ত হব? গুনাহ মাফের 70টার বেশি উপায় আছে। আমি আপনাদের সামনে নির্বাচিত 11টা উপায় আলোচনা করব ইনশাআল্লাহ। একটু মন দিয়ে শুনি। 1 নাম্বার উপায় খাঁটি তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত 28 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4250 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামান তার মতো, লা যামবা লাহু যার কোনো গুনাহই নেই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামান ওই ব্যক্তির মতো, লা যামবা লাহু যার কোনো গুনাহই নেই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান সকলেরই কম বেশি গুনাহ হয়, তাদের মাঝে যারা তওবা করে তওবাকারীদেরকে আমি নবী সর্বোত্তম বলে ঘোষণা করি। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال إن الله لا يقبل توبة يغرر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ কণ্ঠাগত না হওয়া পর্যন্ত তথা মৃত্যুর আগ পর্যন্ত নিশ্চয়ই আল্লাহ বান্দার তওবা কবুল করেন। তিরমিজির হাদিস 3538 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল্লাহু আফরাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমাদেরকেও হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হও, হারিয়ে যাওয়া বস্তু ফিরে পেয়ে মালিক যেই পরিমাণ খুশি হয়, কোন বান্দা তওবা করলে ওই ব্যক্তির চেয়ে আল্লাহ আরো কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তওবার মৌলিক 3টি শর্ত, সাথে আরেকটি, মোট 4টি। এটা একটু মনে রাখবেন। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ করব না। 1 নম্বর গুনাহ থেকে ফিরে আসা, 2 নম্বর অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হওয়াটাও একটা তওবা। ইবনে মাজাহ 4252 নম্বর হাদিস। এই হাদিসে আছে আন-নাদামু আত-তাওবা। কোন বান্দা গুনাহের উপর অনুতপ্ত হলে এই অনুতপ্ত হওয়াটাকে আল্লাহ তওবা হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে অতীত জীবনে যে গুনাহ করেছি, গুনাহ থেকে ফিরে এসে গুনাহের উপর অনুতপ্ত হয়ে দৃঢ় প্রতিজ্ঞা করব এই গুনাহ যেন আর না করি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমার আপনার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া, এটা আল্লাহ মাফ করবে না, এটা ওই বান্দার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে 4 শর্ত পূরণ করে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার প্রথম কথা। গুনাহ থেকে মাফের 1 নাম্বার উপায় খাঁটি তওবা করা। 2 নাম্বার উপায় ইস্তেগফার বেশি বেশি পড়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম করে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বলেন, আরে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছেই বা কে? আমি আল্লাহই তো গুনাহ মাফ করি। সুবহানাল্লাহ। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারা জেনে শুনে বারবার এই গুনাহ করে না। এই আয়াত থেকে 4টি বিষয়। 1 নাম্বার, আমাদের কারো গুনাহ হয়ে গেছে। 2 নাম্বার, সাথে সাথে আল্লাহকে স্মরণ করলাম। 3 নাম্বার, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। 4 নাম্বার, আমি জেনে শুনে এই গুনাহটা আর করি না। আল্লাহ তাআলা বলেন, তো আমি আল্লাহ গুনাহ মাফ করব না তো করবে কে? তাহলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, এটা গুনাহ মাফের 2 নাম্বার উপায়। আজকের আলোচনা গুনাহ মাফের 3 নাম্বার উপায়। এটা যদি আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করে। এরপর আপনার টেনশন হয়ে গেছে, আচ্ছা মাফ করছেনি তো আবার হ্যাঁ আলহামদুলিল্লাহ করছে, আশাবাদী, আল্লাহ আপনি করেন, আল্লাহ আপনি মাফ করেন। এরকম বারবার ক্ষমার আশায় বারবার ক্ষমা চাওয়া। হাদিসে কুদসির মধ্যে আসছে, তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। এই হাদিসটি হাদিসে কুদসি মানে আল্লাহর বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, ক্ষমার আশায় তুমি যতবার আমাকে ডাকো আমি ততবার তোমাকে ক্ষমা করে দেই, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে ক্ষমার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাও। এবার আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায় আর যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার আকাশ পরিমাণ গুনাহ মাফ করে দিতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তবে শর্ত ওই যে ওই 4টা শর্ত, ফিরে আসা, অনুতপ্ত হওয়া, দৃঢ় প্রতিজ্ঞা করা গুনাহ না করা, আর বান্দার হক থাকলে আদায় করে দেওয়া। বাস এই শর্ত পূরণ করেন, আকাশ পরিমাণ গুনাহ আছে আল্লাহর কাছে, ক্ষমা চান, আল্লাহ মাফ করে দেন। হাদিসের শেষে আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া
সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিতরাবিহা মাগফিরা। তুমি যদি দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, আর আমি যদি দেখি তোমার গুনাহের মধ্যে শিরিক নাই, রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসছো কিন্তু গুনাহের মধ্যে দেখলাম শিরিক নাই, আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দেব। তাহলে আজকের আমাদের আলোচনা 3 নাম্বার আলোচনা, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 4 নাম্বার, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে তার পূর্ণ আনুগত্য করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে নবীর আনুগত্য করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। ব্যক্তি জীবনে আপনি সুন্নাহগুলো পালন করেন, পরিবারকে উৎসাহিত করেন, সামাজিক জীবনে আপনি সুন্নাহর ব্যাপক প্রচার প্রসার করেন, অর্থনৈতিক জীবনে আপনি সুদ খান না, বরং আল্লাহ রাসূলের নির্দেশিত পথ অনুযায়ী আপনার জীবন পরিচালনা করেন। রাষ্ট্রীয় জীবনে আপনার আশা এদেশে যেন ইসলাম কায়েম হয়ে যায় আর আল্লাহ যেন একজন আদর্শ পুরুষ শাসক এদেশে দিয়ে দেয়, এটা আপনার আশা। সবাই চুপ হয়ে গেল না? এটা তো আসলেও ঠিক। আল্লাহর কাছে দোয়া করবেন কিয়ামতের আগে যেন বাংলাদেশে আর কোনো নারী শাসক না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। বুখারীর বর্ণনা, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে ক্ষমতায় বসায় দেয়। এজন্য আগামীতে স্বপ্ন দেখবেন আমাদের দেশ যেন ইসলামী রাষ্ট্র হয় আর একজন আদর্শ সভ্য পুরুষ শাসক যেন আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়। আন্তর্জাতিক জীবনে আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করা। আমার আগে যে হযরত ফিলিস্তিন নিয়ে কথা বলতেছিলেন, ফিলিস্তিনের আলোচনা শুধু হযরত করলে হবে না, আপনাদের প্রত্যেকে ফিলিস্তিনের আলোচনা করতে হবে। ফিলিস্তিন এটা এমন একটা ইস্যু, এখন চা দোকানের সামনে 4-5 জন যখন চা পান করবেন তখনও ফিলিস্তিন নিয়ে আলোচনা করবেন। বন্ধু 2 জন আলোচনা করতেছেন, 5 মিনিট কথার মধ্যে 2 মিনিট ফিলিস্তিন নিয়ে কথা বলবেন। আপনার স্ত্রীর সাথে আপনি একান্তে কথা বলতেছেন, বিবির সাথে 1-2 মিনিট ফিলিস্তিন নিয়ে কথা বলবেন। আপনার আগামী প্রজন্মের মাথায় ফিলিস্তিনের ব্যাপারটা ঢুকিয়ে দিতে হবে। এই জন্য ফিলিস্তিনের ইস্যুটা এটা ভুলে যাওয়ার ইস্যু না। যতদিন পর্যন্ত দখলদার বাহিনী সেখান থেকে না যাচ্ছে ততদিন আমাদের কথা বলা এটা বন্ধ হবে না। আমরা প্রতিবাদ জানানো বন্ধ করব না, করতে পারি না, কারণ ফিলিস্তিনের মুসলমান আমার আপনার দেহের অংশ। তাহলে সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে পূর্ণ আনুগত্য করা। ইসরায়েল যারা, তাদের দাবি হলো যে ফিলিস্তিন তাদের, আসলে দাবিটা সঠিক না। এই দাবিটা কি না? সঠিক না। পৃথিবীর শুরুর দিকে আপনার একটা যুগ ছিল, এই যুগকে বলা হতো প্রস্তর যুগ। কি যুগ? একদম মাথায় দিক সেদিক নেওয়া যাবে না, মন দিয়ে শোনেন। প্রস্তর যুগ কি যুগ? মানে পাথরের যুগ। ওই যুগে দা কুড়াল টুরাল ছিল না, মানুষ প্রাণী শিকার, ধারালো কিছু বানায়া প্রাণী শিকার করত। ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ, পাথরের যুগ। ওই যুগে মানুষ কয়েকটা বিষয়ে মনোযোগ দিয়েছে, শিকার এবং খাদ্য সংগ্রহ পর্ব, আরেকটা হলো কৃষি সম্প্রসারণ এবং জনপদ পর্ব, আরেকটা হলো বিভিন্ন ধাতু আবিষ্কার। এই চেষ্টা চালাইতেছিলেন। তখন তারা গবেষণা করে দেখছে এই সব কিছু নিয়ামত গুলা বেশি পাওয়া যায় একটা এলাকা, যে এলাকাটার নাম বর্তমানে ফিলিস্তিন, সেখানে সবকিছু পাওয়া যায়। তাহলে ফিলিস্তিন বরকতে পরিপূর্ণ। এখনো ফিলিস্তিনের অবস্থা 27 থেকে 29 তাদের দেশের তাপমাত্রা সব সময়, কি শীতকাল বলেন আর কি গরমকাল বলেন, 27 থেকে 29, কত নাতিশীতোষ্ণ আবহাওয়া। তো এই ফিলিস্তিন এটা বরকতি। এজন্য শুরুতে একটা আয়াত তেলাওয়াত করছি আমি, সূরা আম্বিয়া 71 নম্বর আয়াত, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ইব্রাহিম নবী এবং লূত নবীকে আমি জালেমদের থেকে মুক্ত করে তাদেরকে সফর করিয়ে আমি বরকতপূর্ণ এলাকায় নিয়ে গেলাম, যে এলাকাটা সারা দুনিয়ার জন্য আমি বরকতপূর্ণ বানিয়েছি। এটা হলো সেই ফিলিস্তিন। খ্রিস্টপূর্ব 3200 সনের কথা। তখন ব্রোঞ্জ যুগের সূচনা হয়। ব্রোঞ্জ যুগ, ব্রোঞ্জ বুঝেন? ব্রোঞ্জ হলো দেখবেন পুরস্কার দেয়, স্বর্ণ রূপার মেডেল, ব্রোঞ্জের মেডেল, এটা দেয় পুরস্কার। এই ব্রোঞ্জ যুগে মানুষ সর্বপ্রথম টিন আবিষ্কার করে। টিন, এই যে আশেপাশে টিন আছে, টিন আবিষ্কার করে।
ব্রোঞ্জ যুগে যখন মানুষ প্রবেশ করে তখন আরব উপদ্বীপ থেকে কেনানি সম্প্রদায় ফিলিস্তিনে যায়। আরব উপদ্বীপ থেকে কেনানি সম্প্রদায় ফিলিস্তিনে যায়। তারা গিয়ে ফিলিস্তিনে বসবাস, তখনও ফিলিস্তিনের নাম কিন্তু ফিলিস্তিন না, আমি বারবার ফিলিস্তিন বলতেছি, কিন্তু ফিলিস্তিনের নাম কি না আমি বলতেছি, ফিলিস্তিন কিভাবে হয়েছে। কেনানিরা গিয়ে সেখানে বসবাস শুরু করে। কেনানিদের একটা অংশের নাম ছিল ফিনিশিয়ান সম্প্রদায়। এই ফিনিশিয়ান সম্প্রদায় ফিলিস্তিনের এক পাশে সিরিয়ার অঞ্চল যেটা ফিলিস্তিনের সাথে লাগানো, সেখানে বসবাস করে ফিনিশিয়ান। আরেকটা এলাকায় বসবাস করে আমোরীয় সম্প্রদায়। আমোরীয় কেনানিরা বসবাস শুরু করে, তাদেরই একটা অংশ ফিনিশিয়ান, তারা এক এলাকায় বসবাস করে। আপনাদের এলাকায় বিভিন্ন গোত্র হয় না, খান বংশ, বাহাদুর বংশ, এরকম। তাহলে একটা হলো ফিনিশিয়ান সম্প্রদায়, আরেকটা হলো আমোরীয় সম্প্রদায়। এই আমোরীয় সম্প্রদায়ের একটা গোত্রের নাম ছিল হেক্সোস। এই হেক্সোস সর্বপ্রথম আল কুদস নামক শহরের গোড়াপত্তন করে। এটার নাম তারা রাখছে ওরসালিম। কি নাম রাখছে? ওরসালিম। এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, এই দ্বীপের নাম হলো ক্রিট। কি নাম? ক্রিকেট আছে না, ক্রিকেট, এই ক্রিকেটের কয়েক আড্ডা বাদ দেন, ক্রিকেট এই কয়েক আড্ডা বাদ দিলে কি থাকে? ক্রিট। ভূমধ্য সাগরীয় একটা দ্বীপের নাম ক্রিট। এই ক্রিট থেকে একটা জনগোষ্ঠী, তাদের নাম হলো ব্লেসড সম্প্রদায়, তারা ফিলিস্তিনে যায়। তখন ফিলিস্তিনের নাম কি? ওরসালিম। ওই যে ওরসালিম। তারা সেখানে যাওয়ার পর ফিলিস্তিনের নাম বা ওরসালিমের নাম রাখলো পালিস্তিন। কি রাখছে? এই পালিস্তিন পরবর্তীতে রূপান্তরিত হয়েছে ফিলিস্তিন। তাহলে আপনার কেনানিরা বসবাস করে, তাদের থেকে একটা সম্প্রদায় ফিনিশিয়ান, আর একটা গোত্রের নাম আমোরীয়, তাদের একটা গোত্রের নাম হেক্সোস। তারা একটা এলাকা গঠন করছে, এটার নাম রাখছে ওরসালিম আল কুদস। ওই এলাকায় ভূমধ্য সাগরীয় দ্বীপ থেকে একটা এলাকা, এটার নাম ক্রিট। এই এলাকার ব্লেস সম্প্রদায় ফিলিস্তিনে যায়, তারা এটার নাম রাখছে পালিস্তিন। তাহলে কুদস, ওরসালিম, এরপর হলো পালিস্তিন। ওই পালিস্তিন পরবর্তীত রূপ হয়ে এখন বর্তমান ফিলিস্তিন। এই হলো ফিলিস্তিন নামকরণের ইতিহাস। কিন্তু আমার ইতিহাস শোনানোর মূল উদ্দেশ্য হলো, তাহলে বলেন তো, এই ইতিহাসে একবারও কি আমি ইহুদিদের নাম বলছি? তার মানে শুরুতে ইহুদিরা ছিল না, ছিল কেনানিরা, ছিল আমোরীয়রা, ছিল হেক্সোস সম্প্রদায়, ছিল ব্লেসড সম্প্রদায়। কিন্তু বর্তমান ইসরায়েলের দাবি হলো না, আমরা আগে ছিলাম, একটা ভাও দাবি। এমনকি তাদের তাওরাত কিতাবের মধ্যেও প্রমাণ হয় যে তারা এই জায়গায় প্রথম বসবাস করে নাই, বরং কেনানিরা এখানে প্রথম বসবাস। এটা শুধু তাদের দাবি, তাদের দাবির সপক্ষে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। এইভাবে আপনার চলতেছে। খ্রিস্টপূর্ব 1900 সনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে ফিলিস্তিনে আসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর একজন সন্তান হয়, নাম ইসমাইল। ইসমাইল নবীর বংশে মাত্র একজন নবী, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মনে রাখতে হবে, আমাদের নবীর শেকড়ের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল। ইসমাইল নবীর বংশে নবী কয়জন? তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল নবীর 13 বছর পর তার ছোট ভাই ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। তারা দুইজন ভাই, তবে মা আলাদা। ইসমাইল নবীর আম্মা হলেন হাজেরা, আর ইসহাক নবীর আম্মা হলেন সারা। তাহলে ইসমাইল নবীর থেকে বয়সে 13 বছরের ছোটকে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের একজন সন্তান হয়, নাম ইয়াকুব। ইয়াকুব নবী ইব্রাহিম নবীর জীবদ্দশায় দুনিয়াতে জন্ম নেয়। তার মানে সম্পর্কে ইয়াকুব নবী নাতি, ইব্রাহিম নবী দাদা। ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, ইসহাক নবীর ছেলে নাম ইয়াকুব। তো সম্পর্কে ইব্রাহিম নবী হলো দাদা, আর ইয়াকুব নবী হলেন নাতি। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে চলে গেলেন তুরস্কের দক্ষিণাঞ্চল হাররান নামক এলাকায়। এখন ওই অঞ্চল আছে তুরস্কের, হাররান। তাহলে ইব্রাহিম, তার সন্তানের নাম ইসহাক, তার সন্তানের নাম ইয়াকুব। ইয়াকুব নবী হাররানে গেলেন। সেখানে যাওয়ার পর ইয়াকুব নবী বিয়ে শাদী করার পর তার 11 জন পুত্র সন্তান হয়। ওই 11 জনের একজন হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ঘটনা আপনারা জানেন। তিনি বিভিন্ন কাহিনীর মাধ্যমে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, ওই কূপের মধ্যে চলে গেলেন তিনি মিশর। হিস্ট্রি, ঘটনা ইত্যাদির মাধ্যমে ইউসুফ নবী মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি তার ভাই, তার বাবাদেরকে নিয়ে যায় মিশরে। ইউসুফ নবী এবং তার ভাইয়েরা 150 বছর মিশর থাকলেন। ইয়াকুব নবীর আরেকটা নাম আছে, নাম ইসরাইল। বলেন কি নাম? বলেন আমার সাথে। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাইল অর্থ আল্লাহর বান্দা।
তাহলে বুঝে থাকলে বলেন তো ইয়াকুব নবীর আরেকটা নাম কি? আবার ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাইলের সন্তান, এটার আরবি হলো বনু ইসরাইল। এই তাদেরকে আমরা বলি বনি ইসরাইল। ইসরাইলের সন্তানের আরবি কি? বনু ইসরাইল। এই জন্য তাদেরকে বলা হয় বনি ইসরাইল, মানে ইয়াকুব নবীর সন্তান, ইসরাইল নবীর সন্তান, অর্থাৎ ইয়াকুব নবীর আরেক নাম ইসরাইল। ওই ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। আর এই নামে কোরআনে একটা সূরাও আছে, সূরাতু বনি ইসরাইল। 150 বছর এখানে থাকার পর এরপরে বনি ইসরাইলদের মাঝে আপনার তাওহীদবাদী চেতনা ছিল শুরুতে। আস্তে 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 তাদের মাঝে বিভিন্ন ধরনের মিথ্যা, বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে, যা বর্তমান ইহুদিদের মধ্যে আমরা দেখতে পাই। এইভাবে যাইতে 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 বনি ইসরাইলের মাঝে খ্রিস্টপূর্ব 1250-এ আল্লাহ একজন নবী পাঠাইলেন, তার নাম হারুন, আর তার ছোট ভাইয়ের নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন নবী এবং মুসা নবীকে আল্লাহ খ্রিস্টপূর্ব 1250-এ পাঠাইলেন। মুসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করে বড় করলেন ফেরাউন। লম্বা আলোচনা আপনারা শুনছেন। শেষমেশ ফেরাউন মুসা নবীর বাহিনীকে ধাওয়া করছে। নদী পাড়ি দিয়ে মুসা নবী তার বাহিনী নিয়ে চলে গেলেন ওপাশে। মুসা নবীর বাহিনীর নাম কি? বনি ইসরাইল। বনি ইসরাইল তারা তখন আবার তাওহীদবাদী হয়েছে ওই নবীর দাওয়াতে। নদী পাড়ি দেওয়ার পর মিশর থেকে মুসা নবী চলে গেলেন ওপাশে। ওপাশে যাওয়ার পর যে এলাকায় উঠলেন, এই এলাকাটার নাম সিনাই। কি নাম? এটা আছে কোরআনে, ওয়াত্তিন ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়াতুরি সিনিন। এই সিনিন এটা সিনাই পর্বতের কথা। তাহলে ইব্রাহিম নবী ফিলিস্তিনে আসলেন, তার সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ, ইউসুফ নবী ঘটনার মাধ্যমে মিশরে গেলেন, তিনি তার আব্বাকে মিশর দিয়ে গেলেন। ইউসুফ নবীর পরে বনি ইসরাইলদের মাঝে অনেক ঝামেলা শুরু হয়, তাদের মাঝে অনেক সমস্যা হয়। খ্রিস্টপূর্ব 1250-এ তাদের মাঝে আল্লাহ একজন নবী পাঠাইলেন, তার নাম মুসা। তিনি তার দল বল সহ চলে গেলেন মিশর থেকে, নদী পাড়ি দিয়ে, লোহিত সাগর পাড়ি দিয়ে ও পাশে গেলেন, সিনাই উপত্যকায় গিয়ে অবস্থান করলেন। মুসা নবী তার জাতিকে বললেন, চলো আমরা মূর্তি পূজারীদের সাথে লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। বাইতুল মুকাদ্দাস তখন মূর্তি পূজারীদের দখলে। মুসা নবীর বাহিনীকে নিয়ে তিনি রওনা করলেন ফিলিস্তিন। তিনি ফিলিস্তিন গেলেন। ফিলিস্তিন যাওয়ার পর মূল এলাকায় ঢোকার আগে একটা দেয়াল আছে। এই দেয়ালের কাছে গিয়ে বনি ইসরাইল বলতেছে, আমরা যাব না, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, আমরা লড়াই করব না। আল্লাহ তাআলা তাদের উপর রাগ করে তাদেরকে ওই এলাকায় আটকায়া দিলেন। এই এলাকাটার নাম হলো তিহ। কি নাম? মনে থাকবে নি? তিহ। কি নাম? তয় দীর্ঘিকার হা, মানে তয় দীর্ঘিকার হ, তয় দীর্ঘিকার হ। কি বলেন তো? তিহ, তিহ আর তাইয়া হা, তিহ। তাহলে সিনাই থেকে তারা চলে গেলেন ফিলিস্তিন। যাওয়ার পর যে প্রাচীর আছে শহরে ঢুকার, এই প্রাচীরের কাছে গিয়ে আমরা যাব না, আল্লাহ এদেরকে ওখানে আটকায় দিলেন। উদ্ভ্রান্তের মতো সেখানেই তারা ঘুরতে লাগলো তিহ নামক প্রান্তরে। এরা ঘুরতে ঘুরতে আপনার যায়, গিয়ে দেখে আবার ওখানে আছে, মানে ঘুরতে ঘুরতে আপনার যায়, চলে যাবো গিয়ে দেখো ওখানে আছে। এটা তাদের জন্য শাস্তি। মুসা নবী সেখানেই মারা গেছে, ইন্তেকাল করলেন। মুসা নবীর পর আল্লাহ মুসা নবীর খাদেম ইউশা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। খ্রিস্টপূর্ব 1190-এ ইউশা নবী বনি ইসরাইলকে বুঝাইলেন, চলো আমরা ফিলিস্তিন গিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। কিছু মুজাহিদদেরকে তিনি রাজি করায়া মূর্তি বাহিনী যারা আছে, মূর্তি পূজারী, তাদের বিরুদ্ধে লড়াই করে ইউশা নবী বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন। এখন বাইতুল মুকাদ্দাস আল্লাহর একত্ববাদে বিশ্বাসীদের দখলে চলে আসলো। ইউশা নবী কি করলেন? সেটা দখল করার পর আশেপাশের এলাকা মেম্বার, চেয়ারম্যানরা নিয়ন্ত্রণ করে। তো ওই সময় এলাকা নিয়ন্ত্রণ করার জন্য এমপি, মন্ত্রী ইত্যাদি দরকার। তিনি কি করলেন? বিভিন্ন এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন। বিচারকের কাজ হলো বিচার করা, কিন্তু ওই যুগে বিচারক কি করবে? বিচারক করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি, চেয়ারম্যান, মেম্বার, যা সব কাজ উনি একা করবে, বিচারক। এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? বিচারকদের যুগ। ইউশা নবী ইন্তেকাল করলেন। বিচারকদের মাঝে একজন বিচারকের নাম আপনারা মনে রাখেন, তার নাম শামুইল। কি নাম? শামুইল। বিচারকরা দেশ চালায়, আশেপাশের লোকেরা এটা মানে না, ধুর বিচারকরা দেশ চালায় বুঝলে, এটা মানি না আমরা। তখন তারা দূর থেকে খালি ফিলিস্তিনের উপর হামলা চালায়, বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। হামলা চালাইতে চালাইতে এক পর্যায়ে আসদুদি একটা সম্প্রদায় আছে, তারা হামলা চালায়া আবার বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসী তাওহীদবাদীদের থেকে ছিনায়া নিয়ে নেয়।
ছিনিয়ে নিয়ে যাওয়ার পর এবার বনি ইসরাইলরা আবার সেখান থেকে দূরে সরে গেল। তখনও বনি ইসরাইলরা তাওহীদে বিশ্বাস। আর তাদের মাঝে বিচারকরা আছে, কিন্তু একজন বিচারকের নাম আপনাদেরকে মুখস্থ করাইছে। কি নাম? এই শামবিল নামক বিচারককে আল্লাহ নবী বানায় দিলেন। তিনি হলেন শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামবিল নবী হওয়ার পর বনি ইসরাইলকে বুঝাইলেন, চলো আবার বাইতুল মুকাদ্দাস আমরা উদ্ধার করি জিহাদের মাধ্যমে। বনি ইসরাইল বলল, না, তুমি আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন একজন বাদশা দিয়ে দেয়, ওই বাদশার অধীনে থেকে আমরা বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব। তখন শামবিল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। তো যাই হোক, শামবিল নবী আল্লাহকে বলার পর আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দিলেন। ওই বাদশার নাম তালুত। কি নাম? ত আলিফ লাম ওয়াও তা, নাম তালুত। তালুত বাদশা হওয়ার পর বনি ইসরাইল নবী শামবিলকে বলতে লাগলেন, ও শামবিল আলাইহিস সালাম, তালুত আবার কে? বলতেছে, তালুতই তো তোমাদের বাদশা, যিনি জিহাদের ময়দানে নেতৃত্ব দিবে, যার অধীনে তোমরা লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। বনি ইসরাইল বলে, না, আমরা এটা করব না। কেন? তালুত আবার কে? এর কে ছিল? আন্না ইয়াকুনু লাহুল মুলকু ওয়া নাহনু আহাক্কু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? তার তো টাকা পয়সাও নাই। এখান থেকে বোঝা যায় আগের যুগে মানুষের মাথায় এটা ছিল যে টাকা পয়সায় নেতা হওয়ার মাপকাঠি, যেটা আমাদের বর্তমান যুগেও অনেক গোবর মার্কা মস্তিষ্কের মধ্যে এটাই চিন্তা। এর নেতা হইতে হলে টাকা থাকতে হয়। টাকা থাকতে হয় মানে আমারে খাওয়াবে একজন নেতা, এসে 500, আরেকজন 1000, আরেকজন 2000, এইভাবে 500 কোটি খরচ করে তাকে আমরা নেতা বানাবো। এরপর তিনি এই 500 কোটি উদ্ধার করার জন্য রডের পরিবর্তে বাঁশ দিলেন। আমাদের মাথায় ঢুকছে, নেতা হতে গেলে কি লাগে? এটা কিন্তু আগেও ছিল এই কথা। তো বনি ইসরাইল বলল কি, তার তো টাকা পয়সা নাই, সে কিভাবে নেতৃত্ব দিবে? শামবিল নবী বললেন, তার টাকা নাই, তবে দুইটা যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তাকে প্রচুর বিদ্যা দান করেছেন, তার সিনা ভর্তি বিদ্যা আর বিদ্যা। আর জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য তার শারীরিক যে শক্তি দরকার, এটাও তার আছে। দুই গুণ আছে, টাকা পয়সা না থাকলেও। অতএব তাকে তোমরা নেতা মেনে নাও। শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তালুতকে নেতা মানার জন্য বলল। এবার বনি ইসরাইল রাজি হলো। তালুত তাদেরকে নিয়ে রওনা করলেন, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত। কি নাম? জালুত। তার বিরুদ্ধে লড়াই করার জন্য গেলেন। লম্বা আলোচনা। তালুত জালুতের বিরুদ্ধে লড়াই করতে যাওয়ার পর তাদের সাথে লড়াইয়ে মাশাআল্লাহ আল্লাহ তাআলা তালুত বাহিনীকে বিজয় দান করতেছে। সুবহানাল্লাহ। তবে ওই যে জালুত যে পালোয়ান, এই পালোয়ানের সাথে কেউ সাহস করে না মাঠে যাওয়ার। কারণ জালুত বারবার মাঠে এসে বলে, আমার সাথে কে লড়াই করবে, আসো। কিন্তু কেউ সাহস করে না তার সাথে লড়াই করা। তালুত বাহিনীর মুজাহিদদের মধ্যে দাউদ নবীর 2 ভাই ছিল।